ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমাদের যে আজকের বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা, সেটা আমরা মায়ের জীবন থেকে, মায়ের জীবন আলোকে আলোচনা করার চেষ্টা করব। মায়ের জীবনই হচ্ছে আমাদের আদর্শ, রোল মডেল, যে কিনা সংসারে থেকে সংসারে যত রকম কাজ যে মহিলার করতে হয়, যে মেয়ের করতে হয়, সব রকম কর্তব্য কর্ম পালন করেও তিনি সমস্ত জাগতিক সাংসারিক যত দুঃখ কষ্ট থাকে, আর্থিক, সামাজিক, পারিবারিক, দৈহিক কষ্ট, এত সব কষ্ট ভোগ করেও তার নিজের কর্তব্য ঠিক পালন করছেন এবং বলছেন, হৃদয়ে আনন্দের ঘর বিরাজ করছে, দুঃখ কাকে বলে জানি না। এই যে আমাদের মায়ের জীবনে দেখতে পাই যে এত দুঃখ কষ্টের মধ্যেও বাইরের সুখ দুঃখ, জয় পরাজয়, মান অপমান, ভালো মন্দ সবকিছু জীবনে, প্রত্যেকের জীবনে ছিল, আছে, থাকবে। জীবন মানে এটা। যখন বলা হয় যে একটা মানুষের যখন ইসিজি গ্রাফ হয়, যখন সে জীবিত থাকে তখন ইসিজি গ্রাফে আপ ডাউন থাকে। ইসিজি গ্রাফে আপ ডাউন আছে মানে জীবন্ত আছে। ইসিজি গ্রাফ যখন স্ট্রেট হয়ে গেছে মানে সে মৃত হয়ে গেছে। আমার জীবনের আপ ডাউনটা হচ্ছে জীবনের সিম্বল, জীবনের সাইন। আর যখনই জীবনে কোনো বাধা নেই তাহলে সে মৃত হয়ে গেছে। ডেড বডি যখন যায় রাস্তা দিয়ে, সবাই রাস্তা ছেড়ে যায়, কিন্তু যখন জীবন্ত মানুষ যখন যায় তখন কেউ রাস্তা ছাড়ে না, তখন তাকে সংঘর্ষ করে জ্যামের মধ্যে দিয়ে যেতে হয়। তার মানে হচ্ছে আমাদের, আমরা যে জীবন্ত আছি, আমরা যে বেঁচে আছি, তার একটা সাইন হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগলটা প্রত্যেকের জীবনেই স্ট্রাগল, সারা জীবনই হচ্ছে আমাদের সংঘর্ষপূর্ণ জীবন। জীবন মানে এটা। স্বামীজিকে ক্ষেত্রী মহারাজ জিজ্ঞাসা করেছিলেন জীবন কি, তো স্বামীজি বলছেন যে একটা ভিতরের শক্তি সব সময় প্রকাশিত হওয়ার চেষ্টা করছে, আর বাইরের একটা শক্তি সবসময় তাকে দাবানোর চেষ্টা করছে। এই যে সংঘর্ষ, এই যে সংগ্রাম, এটাই হচ্ছে জীবন। এবং লাইফ ইজ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স একটা লেভেল, একটা লেভেলের পরে লাইফ ইজ স্ট্রাগল ফর অ্যাডজাস্টমেন্ট। শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ বা ঈশ্বর লাভ, এবং সেই ঈশ্বর লাভ উদ্দেশ্য, সেটা আমরা কিভাবে আমার সংসারে থেকেও আমরা কিভাবে এই উদ্দেশ্যকে লাভ করতে পারি, তার উপায় আমাদের বচনামৃতে পাতায় পাতায় আমরা দেখতে পাই। সে বলা হয় শ্রীরামকৃষ্ণ দেব হচ্ছে সূত্র। স্বামী বিবেকানন্দ এটাকে বিস্তারভাবে ব্যাখ্যা করলেন। স্বামীজি বললেন যে আমি সারা জীবনে যত কিছু আমি বলেছি, সংক্ষেপে কয়টা বাক্যের মধ্যে যদি বলা যায় তাহলে হচ্ছে এটাই, যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি বাই কন্ট্রোলিং নেচার, বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, either by work, worship, study or psychic control, and be free. This is the whole of religion. Dogmas, doctrines and rituals are nothing but secondary details. সারা জীবনে যা বলেছি তা সংক্ষেপে যদি কয়েকটা বাক্যে বলা যায়, সেটা এই: প্রত্যেক মানুষ হচ্ছে সর্বপ্রত ব্রহ্ম। জীবনের লক্ষ্য হচ্ছে ব্রহ্মকে উপলব্ধি করা। উপলব্ধি করার উপায় হচ্ছে অন্তর্প্রকৃতি আর বহিঃপ্রকৃতি সংযমের মাধ্যমে। এই সংযম হয়ে কিভাবে করা যায়, সেটা যাবে হচ্ছে কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ। এই চারটার যে কোনো একটা, দুটো, তিনটে বা চারটের সমন্বয়ে, এবং আমাদের লক্ষ্যকে, আমাদের স্বরূপকে উপলব্ধি করা কর্ম, জ্ঞান, ভক্তি, যোগের মাধ্যমে। আমরা সবাই জানি রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম, এটাই স্বামীজি এই ভাবটাই এমব্লেমের মাধ্যমে তুলে ধরেছেন, যে তরঙ্গায়িত যেটা জল, সেটা হচ্ছে কর্মের প্রতীক। সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞান যোগের প্রতীক।
আলো যেমন অন্ধকারকে দূর করে দেয়, তেমনি জ্ঞান, আত্মজ্ঞান, সবকিছুর মধ্যে যে এক ইউনিটি জ্ঞান, এটা হচ্ছে আমাদের অজ্ঞানকে, সমস্ত দুঃখকে, সমস্ত সংশয়কে দূর করে দেয়। আর পদ্ম, যেটা কমল ফুল আছে, কমল ফুল হচ্ছে ভক্তির প্রতীক। প্রার্থনা, ভজন, পূজন, স্মরণ মরণ আদি। আর এটা হচ্ছে সাপ, সাপ হচ্ছে যোগের প্রতীক, কলকন্ডলী যোগ, ইয়ম নিয়ম সংযম। এই চারটার মাধ্যমে ভিতরে মাঝে আমাদের যে রাজহাঁস আছে, রাজহাঁস হচ্ছে আমাদের পরমাত্মার প্রতীক, যেটা আমরা ঈশ্বর পরমাত্মা বলছি, সেটার প্রতীক। তো লক্ষ্য হচ্ছে চারটার মাধ্যমে, যেটা বলা হলো একটা দুটো তিনটে বা চারটার মাধ্যমে নিজেদের স্বরূপ এই রাজহংসকে, পরমাত্মাকে উপলব্ধি করা। নিচে লেখা আছে তন্ন হংস প্রচোদয়াৎ, প্রার্থনা আমাদের সকলকে সেদিকে পরিচালিত করো। এই স্বামীজি সারা জীবনে যা বলেছেন কয়েকটা বাক্যে বলা হলো, আবার একটা এমব্লেমের মাধ্যমেই পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। আর স্বামীজি বলছেন আমার মিশন অফ মাই লাইফ হচ্ছে to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. এই প্রত্যেকটা মানুষের ভিতরে যে দেবত্ব আছে, এটা সকলকে বলা, এবং সেটা প্রতি মুহূর্তে প্রতিটা কাজে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। আমি কথা বলছি, আমি কাজ করছি, আমি খাচ্ছি, আমি যা কিছু চলাফেরা করছি, ঘুমাচ্ছি, সবকিছুর মধ্যেই সব সময় কিভাবে আমরা এই ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্ট করা মানে ডেফিনিট হয়ে যে ম্যানিফেস্টেড হয়ে আছে, মানে আমরা সজাগ যখন হব, অ্যাওয়ারনেস যখন হব, কনসাস যখন হবো, এটার মাধ্যমে যত পার্সেন্ট কনসাস হবো তত পার্সেন্ট আমার ম্যানিফেস্টেশন হচ্ছে। এই যে স্কিলটা, এটা শেখানো, এটা বলা, এটা আমার জীবনের ব্রত। স্বামীজি জানি আমাদের জ্ঞান যোগে যে লেকচার দিয়েছেন, তার মধ্যে প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনে বেদান্ত, যে চারটা লেকচার আছে, বিখ্যাত লেকচার, যেটা খুব সুন্দরভাবে স্বামীজি এটাই বলছেন যে আমরা অনেকেই বলি সংসারে এত কাজ, অফিসে এত কাজ, এত প্রেশার, এত টেনশন, এত প্রবলেমের মধ্যে কেমন করে ভগবানের নাম নেব, নাম নেওয়ার সময় নেই, আশ্রমে যাওয়ার সময় নেই, পড়াশোনা করার সময় নেই। আমরা সব সময় বাহানা, বিভিন্ন ধরনের বাহানা দিতে থাকি। স্বামীজি বলছেন দেখো, তখনকার দিনে রাজারা যে এত বড় একটা দেশ চালাচ্ছে, এত তার সেনা, তার কমান্ডেন্ট বিভিন্ন যুদ্ধ করছে, বিভিন্ন আশপাশের রাজ্যরা আক্রমণ করছে, রাজারা, তার বিভিন্ন রাজনীতি, তার সমাজনীতি, কূটনীতি, তারও সংসার আছে, তার এত সভাসদ আছে, পরিষদ আছে, তো তাকে কত রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে, কত রকম টেনশন করতে হচ্ছে, কত রকম যুদ্ধ করতে হচ্ছে। এত কিছু করার পরেও তারা এই উপনিষদ স্বাস্থ্য চর্চা করতেন না, স্বাস্থ্য চর্চা করতেন এবং সেটা নিজের জীবনে পালন করার চেষ্টা করতেন। এবং অনেক রাজারাই আমরা জানি, জনক রাজা উদাহরণ আমরা জানি, এছাড়া অনেক রাজা আছে যারা সেই জ্ঞান উপলব্ধি করেছিলেন। এবং উপনিষদ অনেক জায়গায় পাই যে ঋষিরা তার কাছে আসছে, ঋষি পুত্ররা রাজার কাছে আসছে জ্ঞান আহরণের জন্য, জ্ঞান অর্জনের জন্য। ঋষিরা রাজার কাছে এসে বাস করছে, সেখানে এসে শেখার জন্য। স্বামীজি, এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম, এটা আমাদের ট্র্যাডিশন। সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা কেন পারবো না? আমরা মাদালসার কাহানি জানি, রাজধানী হয়েও তার বাচ্চাদের ছোটবেলাতে শিক্ষা দিলেন, কি স্যার কিরকম ভাবে তার বাচ্চাদের সবাই জ্ঞান অর্জন করে সন্ন্যাস হয়েছে চলে যাচ্ছেন। আমরা জানি মহাভারতের সেই গৃহবধূর গল্প, যে গৃহবধূ তার ঘরের কাজ করে, পতির সেবা করে, ঘরের সমস্ত যে দায়িত্ব পালন করেই তার জ্ঞান লাভ হয়েছিল। আবার সেই ধর্মব্যাদ, দেখলাম সবাই জানেন, আমি গল্পগুলো আলাদাভাবে বলছি না। ধর্মব্যাদ যে কিনা নিজের বৃদ্ধ বাবা মায়ের সেবা করে, তার যে পেশা মাংস বিক্রি করে পয়সা উপার্জন করে সংসার চালানো, যেটা তার
পারিবারিক পেশা, তার পিতারা সেটাই করতেন, উনিও সেটাই করে তার অর্থ উপার্জন করছেন, সংসার চালাচ্ছেন। অর্থাৎ বৃদ্ধ পিতামাতার সেবা করছেন, সেবা করে তার জ্ঞান লাভ হয়েছিল, যেটা বেদ গীতা উচ্চ অদ্বৈত বেদান্ত উচ্চ তত্ত্বের প্রকাশ পেয়েছে যেই গীতাতে। সেখানেও দেখতে পাই যে বনে যে তপস্বী ঋষি সাধুটি সেই বেদের কাছে বসে জ্ঞান লাভ অর্জন করলেন। এটা হচ্ছে আমাদের পরম্পরা। তত এটা আমরা কোনো সময় যদি আমরা বলি যে আমি এত কাজের মধ্যে আমি সময় পাচ্ছি না, আমি এত সংসারের চাপের মধ্যে পাচ্ছি না, এত টেনশনের মধ্যে পাচ্ছি না, তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের বাহানা, কিন্তু এটা আমরা জানি না, স্কিলটা শিখিনি, আমাদের নলেজ নেই, এবং এই যে দক্ষতা, যে এই ব্যাপারে আমার ট্রেনিং হয়নি, এই ব্যাপারে আমরা সাধনা আমি করিনি, তার জন্য আমি পাচ্ছি না। করা যায় না, আমরা বলতো আমি পাচ্ছি না, আমি করতে পারছি না। এটাই আমরা যেটা বলছিলাম মায়ের জীবনে আমরা দেখতে, মা এত দক্ষিণেশ্বর জীবনটা দেখি, সকালবেলায় উঠে এই তখনকার দিনে অ্যাটাচ বাথরুম ছিল না, কিছু ছিল না, সেই সূর্যোদয় পয়লো আগে গিয়ে বাইরে গিয়ে শৌচাদি করছেন, গঙ্গা থেকে স্নান করছেন, স্নান করে এসে সেই দক্ষিণে যে যারা ধোয়াবতে দেখেছেন, সেই ছোট্ট একটা ঘরের মধ্যে 2-3 জন থাকছে, ওখানে রান্না করছে, ওখানে উপরে মাছ রাখছে, এবং সেখানে এই এসে তারপর জব করছে, ধ্যান করছেন, এবং সব রান্নাবাড়ি করছেন, অসুস্থ স্বামীর জন্য খাবার তৈরি করছেন। আবার সন্ধ্যাবেলায় সূর্যাস্ত হলে, তারপরে অন্ধকার হলে তখন বাইরে গিয়ে আবার শৌচাদি করছেন। যারা ওখানে দক্ষিণেশ্বর আসে তারাও বলছেন যে শুনেছি মা ঠাকুরন এসছেন, কিন্তু তাকে কোনো দেখিনি। এবং নিজের স্বামীর সাথে কতদিন দিনের পর দিন দেখা হচ্ছে না, ভক্ত এসে কথা বলছেন, সেই ধর্মা দিয়ে ঘেরা ছিল তখনকার দিনে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁক দিয়ে দেখছেন ঠাকুরকে। দাঁড়াতে থাকতে এইভাবে থাকতে তার আমাশয় হয়ে গেছে, পায়ে বাত হয়ে গেছে, বিভিন্ন ধরনের অসুখ হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু তার কোনো রকম দুঃখ নেই, কষ্ট নেই। সে বলছে যে আমি কি ভাগ্য করেছে যে ওরকম স্বামীর সঙ্গ করব। সে নিজেকে এরকম ভাবে সান্ত্বনা দিচ্ছে। এত কিছুর মধ্যে থেকে হচ্ছে 1 লক্ষ তিনি জব করছেন। সেই সময় থেকে তাকে হৃদয়রাম তাকে পড়তে গেছিলেন, বই কেড়ে নিয়েছেন। সেখানে তিনি ওইখানে গ্রামের লোকজন আসছে, যে 1-2 জন আসতেন, তাদের কাছে তিনি লেখাপড়া শিখতেন, লেখাপড়া শেখারও তাকে আগ্রহ ছিল মায়ের। যখন মা জন্মের মাটিতে ছিলেন, ছোট্ট মেয়ে সারু, সেও সেখানে বাড়ি যত রকম কাজ করছে, দল ঘাস কাটছে, গাইকে খাওয়াচ্ছে। তখনকার দিনে পৈতে বানানো হতো, ব্রাহ্মণ পরিবারে যে পৈতে বানাচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, তার ছোট ভাইদের দেখাশোনা করছে, যত রকম সংসারী গ্রামের একটা মেয়ের বালিকার যত রকম কাজ করতে হয়, সব রকম কাজ তিনি করছেন। অল্প বয়সে তখন বিয়ে হয়েছে, বিয়ের পরে ঠাকুরের তখন তার কিন্তু অল্প বয়সে বিয়ে হতো, ঠাকুর তারপর দক্ষিণেশ্বর চলে গেলেন, ঠাকুর তারপর আবার মায়ের কাছে এলেন। তখন শুনলো যখন ঠাকুর ঈশ্বরের নামে উন্মত্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছে, গ্রামে খবর আসলো যে সারুর স্বামী পাগল হয়ে গেছে। একদম মহিলা, তার স্বামী পাগল হয়ে গেছে, সবাই লোকজন বলছে দেখো এই যে পাগলি, দেখছো পাগল স্বামীর স্ত্রী, এটা ওর স্বামী পাগল হয়ে গেছে। যা হয় বিভিন্ন টন্টিং করছে, বিভিন্ন করে বলছে, এত কিছু, এত দুঃখ কষ্টগুলো সহ্য করে তখন তিনি সেই ঠাকুরের কাছে তখনকার দিনে দক্ষিণেশ্বরে কয়েক রাত হেঁটে কষ্ট করে সেখানে গেলেন। আপনারা জানেন, সে যাওয়ার পরে একবার গেছেন, সে আমাদের হৃদয়রাম বলছে যে না, তোমার কোন সময় যাত্রার পর শুভ হয়নি, তার জন্য আবার বলছে ফিরে যেতে হবে, থাকতে পারবে না। মানে যেটা আমরা ভাবি এখন অবাক হয়ে যেতে হয়, এটা বাস্তবে সম্ভব কিনা। ঠাকুর তার স্বামী তার কিচ্ছু, মানে হৃদয়রামের ভয়ে তার স্বামীও কিচ্ছু বলতে পারছে না, কিন্তু সে কোনো স্বামীর প্রতি কোনো অনুযোগ নেই, কোনো কিছু নেই। সে গিয়ে ভবতারিণীর কাছে গেলেন, মার কাছে বসলেন, মাকে প্রণাম করলেন, মার কাছে প্রার্থনা করলেন, মা আবার যখন নিয়ে আসবে আমি আবার আসবো। এটা একটা মানে মানে সহ্য করার বিশাল মূর্তি, যেটা আমরা চিন্তাই করতে পারি না। এই মানে যেটা বলছিলাম,
এরকম তার দক্ষিণেশ্বর লাইফ এখানে, জরামবাটিতে তার জীবন এখানে, কামারপুকুরে যখন তার অল্প বয়সে বিয়ে হয়েছে সেখানেও সংসারের মধ্যে কিভাবে থাকবে, কিভাবে বুঝবে, কিভাবে সংসার করে বুঝতে পারছেন না। ঠাকুর তাকে সেই সময় বিয়ের পরে জন্য এলেন, ঠাকুর সব কিছু গাইড করছেন, কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে লোকের সাথে কথা বলবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে কাজগুলো করবে। এমনকি ঠাকুর মাকে ৩টা উপদেশ দিয়েছিলেন, মানে সেটা খুব কাজের উপদেশ, আমাদের প্রত্যেকেরই এটা জীবনে খুব কাজের হবে। প্রথম বললেন যে দুঃখ, কষ্ট, মান, অভিমান ছিল, আছে, থাকবে, জীবন মানেই থাকবে। দেখো চাঁদ মামা সকলের মামা, সে গরিবেরও মামা, ধনীরও মামা, বড় লোকেরও মামা, মানে ছোট বাচ্চারও মামা, শিক্ষিতরও মামা, অশিক্ষিতরও মামা, একজন সুস্থ মানুষেরও মামা, একজন অসুস্থ মানুষেরও মামা, সকলেরই মামা। সমানভাবে সে তার আলো, তার ভালোবাসা সকলকে দিচ্ছে। তাই বলছে চাঁদ মামা যেমন সকলের মামা, তেমনি ভগবান সকলের আপনার। তোমার দুঃখ, কষ্ট যা কিছু আছে সব ভগবানকে বলবে, ভগবানকে বলবে, তাকে অন্য কাউকে বলবে না। তিনি দেখেন সমস্ত দুঃখ কষ্ট তোমার দূর করে দেবেন। অল্প বয়সে এই শিক্ষাটা আমার স্বামীর কাছে পেয়েছিলেন, খুব শ্রদ্ধার সাথে, একাগ্রতার সাথে সেটা নিয়েছিলেন এবং সেটা জীবনে পালন করার চেষ্টা করেছিলেন, পালন করেছিলেন। আমরা ভাগবতে জানি যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, আর ঠাকুরের সাহিত্যটা দিলেন সন্তান ভাব। ভগবানের সাথে কোনো একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হয়। সামনে একটা সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, আমাদের দুঃখ কষ্ট সব কথা বলার অভ্যাস যদি আমরা করতে পারি, এটা বিশাল, এর থেকে বড় স্ট্রেস ম্যানেজমেন্ট আর কিছু নেই। এটা সবচেয়ে বড় স্ট্রেস, সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর পাওয়া সব থেকে বড় উপায় হচ্ছে এটাই। তমেব পিতা মাতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব 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 বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমাদের, আমার সব কিছু, এটা শেখালেন। আর 2 নম্বর বললেন খুব কাজের, যেটা সংসারে আছো কে কেমন ভালো লোক বুঝবে, লোক বুঝে যে যেমন তার সাথে কথা বলবে, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এটা একটা বিশাল মাও পরবর্তী উপদেশে অনেক জায়গায় এটা বলেছেন। এই লোক বোঝামো, এটাই স্বামীজি বলছেন, লাইফ ইজ স্ট্রাগল ফর অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন পরিস্থিতি অ্যাডজাস্ট করা। মডার্ন ল্যাঙ্গুয়েজে বলা হয় অ্যাকসেপ্ট দ্য ক্লায়েন্ট অ্যাজ হি অর সি ইজ। ক্লায়েন্ট যেমন তাকে সেইভাবে আমাদের ব্যবহার করতে হবে, তাকে সেইভাবে তার সাথে সেভাবে গ্রহণ করতে হবে। এটা একটা বিশাল বড় বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে একটা বিশাল বড় সূত্র। এটা তো অনেক আলোচনা করা যেতে পারে, তো অনেক অনেক রকম এটা ব্যাখ্যা করা যেতে পারে। মানে খুব প্র্যাকটিক্যাল, আমরা সবাই সবাই আমরা কম বেশি জানি, করি, সে করে বলেই বেঁচে আছি, নাহলে না জানলে না করে কেউ বাঁচতেই পারতো না। 3 নম্বর হচ্ছে যে যতই হোক জীবনে সমস্ত দুঃখ কষ্টের নাশ কারোরই হবে না, দুঃখ কষ্ট থাকবেই, সমস্যা থাকবেই। আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করার সাধ্যমতো, কিন্তু তারপরেও যে সমস্যার সমাধান হবে না সেটা ভগবানের দান হিসাবে গ্রহণ করতে হবে, আমার প্রারব্ধের ফল হিসাবে ভোগ করতে হবে। বলছেন যে স স স, যে সয় সে হয়, যে নাশ হয় সে নাশ হয়। এবং এটা যেটা ঠাকুরের মায়ের জীবনে বললাম, এত দূর থেকে দক্ষিণেশ্বর এসে আবার যখন ফিরে গেলেন, এবং কোনো রকম কারো প্রতি কোনো মান অভিমান নেই, এত বিশাল একটা সহ্য করলেন। হৃদয়রাম স্বামী তাকে কিছু বলছে না, কিন্তু তার কোনো রকম রাগ অভিমান নেই। পাড়ায় এখন তাকে পাগলি বলছে, এ বলছে, চুপচাপ সহ্য করছে। এই এই সহানুভূতি, মানে সহন করার যে ক্ষমতা, এটা আমাদের বিবেক চূড়ামণিতে বা আমাদের সৎ সম্পত্তির একটা যে তিতিক্ষা, সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান। তিতিক্ষা হচ্ছে একটা বিশাল বড় সাধনা, সৎ সম্পত্তির মধ্যে একটা। এটা আমার মা হচ্ছে মূর্তবতী মায়ের জীবনে এটা আমরা দেখতে পাই। তাহলে এই যে একটা হচ্ছে চাঁদ মামা সকলের মামা, ভগবান সকলে আপনার। 2 নম্বর হচ্ছে যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। ভৈরবী ব্রাহ্মণী রান্না করেছে প্রচন্ড ঝাল, মাকে জিজ্ঞাসা কেমন হয়েছে, মাছ ভালোই হয়েছে, ঝাল ভালোই হয়েছে। কারণ যদি বলে ভীষণ ঝাল হয়েছে তাহলে ভৈরবী ব্রাহ্মণী চিৎকার করবেন,
ধমক লাগা হয়েছে, ভয়ে ভয়ে চুপচাপ বলে। তো এই হচ্ছে দুঃখ কষ্ট সহ্য করা। স স স যে সয় সে রয়। যে সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। আমার মা হচ্ছে এগুলো মূর্ত প্রতীক। এবং তারপরে যখন ঠাকুরের শরীর চলে গেল, তারপর ঠাকুর বললেন তুমি কারো কাছে হাত পাতবে না, নিজে শাক বুনবে তারপর খাবে। মায়ের জীবন দেখতে হবে সেটাই। কামারপুকুর যখন গেলেন তখন সেখানে লিটারালি তার যে জ্ঞাতিরা ছিলেন কোনো রকম তাকে সাহায্য করলেন না। খাবার নেই, নিজে লিটারালি কোদাল দিয়ে ক্ষেত জমি জমি বানিয়ে সেখানে শাক বুনছেন, খাচ্ছেন, এবং তাকে অন্য প্রতিবেশীরা, আত্মীয় স্বজন বিভিন্ন কেউ সহযোগিতা করছে, কেউ টন্টিং করছে, কেউ অসহযোগ করছে, বিভিন্ন রকম বিদ্রুপ করছে। কাপড় ছিঁড়ে গেছে, হাজার গাঁট কাপড়, এখন মা আরেক দিন হাজারটা মানে বেনারসি করছেন, আর সেখানে হাজার গাঁট পরা কাপড় মা করছেন। এত কিছুর মধ্যেও তারপরে ভক্তরা জানলেন, তা নিয়ে এলেন, সেটা জানেন। এত কিছুর মধ্যে সেই মায়ের জীবনে যে বলছেন দুঃখ কাকে বলে জানি না, হৃদয়ে আনন্দের ঘট বিরাজ করছে। তো এটাই হচ্ছে আমাদের সব সময় এই যে গুণগুলা যেটা বললাম, সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করা। ঠাকুর বলছেন এটাই, কি বললেন, যে 12 আনা মন ঈশ্বরে রেখে 4 আনা মন দিয়ে কাজ করলে এও ঢেউ হয়ে যায়। একটা উদাহরণ, যেমন আমরা 16 ফুটে একটা খুঁটি আছে, সেই 16 ফুটের যে খুঁটিতে যদি আমাদের 12 ফুট আমাদের মাটির নিচে আর 4 ফুট মাটির ওপরে যদি থাকে, তাহলে আমরা ঝড় বৃষ্টি হাওয়া যাই হোক না কেন ওটা কিন্তু কিছু হবে না। উল্টোটা যদি হয় 12 ফুট ওপরে 4 ফিট মাটির নিচে, তাহলে একটু ঝড়, একটু বৃষ্টি, একটু কিছু হলেই সেটা কিন্তু পড়ে যাবে। তার মানে 12 ফিট মাটির নিচে, মানে 12 ফুটে আমাদের যদি স্থায়ী জিনিসকে ধরে রাখতে পারি। স্থায়ী জিনিস কি? অপরিবর্তনশীল কি? ভগবান পরমাত্মা, যে আমাদের ঈশ্বরের সর্বভূতানাম, তার ধ্যান আমরা শুরুতে করলাম, যিনি আমাদের হৃদয়ে বসে আছেন। হনুমানের জীবনে সবসময় দেখতে পাই, মায়ের জীবনে সবসময় দেখতে পাই, ঠাকুরের জীবনে সবসময় দেখতে পাচ্ছি। তারা যে সবসময় ভগবানকে ধরে অভ্যাস করা। গীতাতে ভগবান বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্য যুদ্ধ, সবসময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। যুদ্ধ ক্ষেত্রেও তাকে স্মরণ করে যুদ্ধ করো। এটা আমাদের সবসময় অভ্যাস করতে হবে। মনে মনে নাম, হাতে হাতে কাজ। এটা ঠাকুর বলছেন 12 আনা মন ঈশ্বর রেখে 4 আনা মন দিয়ে কাজ করলে এগুলো হয়ে যায়। একটা জায়গায় ঠাকুর বলছেন 15 আনা মন দিয়ে, 15 আনা মন ঈশ্বর রেখে 1 আনা মন দিয়ে কাজ করো। বলছেন যদি না করতে পারো তাহলে সর্বনাশ, কালের ঘরে পড়তে হবে। ঠাকুর এখানে বিশাল বড় ওয়ার্নিং দিচ্ছেন। এটাই মানে এরকম ওয়ার্নিং মনে হয় ঠাকুরের কথামৃত আর কোথাও পাওয়া যায়। একটা জায়গায় ওয়ার্নিং দিচ্ছেন যে দেখো তুমি যে না করো তাহলে সর্বনাশ হবে, কালের ঘরে পড়তে হবে। কালের ঘরে মানে জন্ম মৃত্যুর চক্রে, কালের ঘরে মানে যে জীবনে যে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ অলাভ, মান সম্মান, জীবন সব সময় থাকবেই, ছিল, আছে, জীবন মানে এটা আমরা শুরুতেই বলছিলাম। তো এই যে আমরা বলি, যেমন অনেকে বা সবাই হয়তো গেছেন হরিদ্বারে, গঙ্গার সেই হরিদ্বার হরকেপিয়ারি ঘাটে এত জলের সমুদ্র, মানে গঙ্গার স্রোত, সেখানে আমাদের কি বলে, সে চেনটা ধরে স্নান করতে পারলে ইউ ক্যান এনজয় দ্য সুইমিং, এনজয় দি ব্যাথিং। কিন্তু যদি না ধরে থাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো বলছে এটাই, ভগবানকে ধরে আমার চেনটা হচ্ছে ভগবান, চেনটা স্থায়ী চিজ। যেমন আমরা উপরে ফ্যানটা ঘুরছে, ফ্যানের মাঝে যেটা আছে যে রড, সেটা স্থায়ী, সেটা রডটা আছে থেকে ব্লেডগুলো চারদিকে ঘুরছে। আমাদের উপনিষদে অনেক উদাহরণ দেওয়া আছে। তখনকার যে রথ ছিল, যে রথের মাঝে নাভি কথা বলছে, আর তার দিকে শলাকা, তো নাভিটা হচ্ছে ঈশ্বর পরমাত্মা, শলাকা গুলো হচ্ছে আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা প্রবাহ চলছে। তাকে ধরে যদি থাকতে পারি, ঠাকুর কত বুড়ি ছুঁয়ে থাকার কথা বলছেন, বুড়ি ছোঁয়া খেলার কথা বলছেন, কত রকম কত উদাহরণ ঠাকুর সেই চিরকুটুনির গল্প বলছেন। সব মাকে বাচ্চাকে দুধ দিচ্ছে, খদ্দের সাথে কথা বলছে, কিন্তু আর ওই ধানটা আছে হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছে চিরকুটুর, কিন্তু তার মনটা কিন্তু বেশি পড়ে আছে 12 আনা মনটা সে মুসুলটাতে, কারণ মুসুলে যে হাতের উপরে হাতটা কিন্তু থেতো হয়ে যাবে। তো সব কাজ করছেন, মনটা প্রধান মুসুলে আছে। আমরা সকলেই অভিজ্ঞতা আছে, যখন দাঁত ব্যথা, সব কাজ করছি, সব কথা বলছি, কিন্তু মনটা দাঁতের মধ্যে পড়ে, ব্যথাতে পড়ে আছে। বাড়িতে আপনাদের ঘরে ছেলে মেয়ে কারো একটা অসুখ হয়েছে, বা কালকে পরীক্ষা, ছেলে মেয়ের পরীক্ষা আছে, বা ছেলে মেয়ে বাইরে আছে, কালকে হয়তো আসবে,
তো সব করছে, বারবার মনে পড়ছে আচ্ছা ছেলে বা মেয়ে কালকে আসবে বা কালকে ওর পরীক্ষা আছে। সবকিছু করছে, মেয়েটার শরীর খারাপ। সবকিছু করে সবসময় মনে পড়ছে। ন্যাচারাল হইতেই কিন্তু এসে যাচ্ছে। যা কিছু করছে, আমরা সব কাজ করছি, রান্না করছেন, লোকের সাথে গল্প করছেন, করছে, কিন্তু মনে একটা বড় অংশ কিন্তু আপনার মেয়েটার ঘরে পড়ে আছে। আরে মেয়েটার শরীরটা খারাপ, ও কেমন আছে? অফিসে গেছেন, মনটা মাঝে, মাঝে ৫ ঘন্টা পরে ফোন করছেন, মেয়েটা কেমন আছে? তো আমি সব করছেন কিন্তু মনটা কিন্তু মেয়ের এখানে পড়ে আছে। সব করছেন, মনটা কিন্তু দাঁতে পড়ে আছে। এইটা আমাদের সংসারিক জীবনে ন্যাচারাল হয়ে আছে। এটাকে জাস্ট রিভার্স করা। যে সেরকম আমাদের ধীরে, ধীরে রিভার্স, মনটা সব কাজ করবে কিন্তু মনটা ভগবানে থাকবে। এটা না অভ্যাস করা, অভ্যাস যোগ ঠাকুর বলছেন। এটাই আমাদের ভারতবর্ষে এই অভ্যাসটাই সকাল থেকে উঠে সকলের ঘরে ঠাকুরের ফটো আছে। ঠাকুরের ফটোতে উম ঠাকুরের ফটো আছে। ঠাকুরের ফটো ঘুম থেকে উঠে ঠাকুরের প্রণাম করছি সবাই। ঠাকুরের নাম করে আমরা উঠি। আবার শোবার সময় ঠাকুরের নাম করে ঠাকুরকে দেখে শোই। আবার দিনে ঘরের থেকে বাইরে যাচ্ছি, ঠাকুরকে নাম করে যাচ্ছি। হাত পা ধুয়ে সকালে আমার ঠাকুর ঘরে একটু বসছি। রান্নাঘরে যাচ্ছি, কাপড় ছেড়ে, মায়েরা কাপড় ছেড়ে ভগবানের নাম করতে, করতে রান্না করছে। দুপুরবেলা ঠাকুরের পুজো করছে। সন্ধ্যাবেলা ধূপ-ধুনো দেওয়া হচ্ছে। ঠাকুরের পুজো দিচ্ছে, আবার শয়ন করছি। প্রত্যেকটা হিন্দু ঘরেরই কম বেশি আছে। দেখুন আমাদের স্নান করছি, গঙ্গা করে স্নান করছি। ছেলে মেয়ের নাম রাম, কৃষ্ণ, কালী আদি নাম লিখে, গীতা, সাবিত্রী আদি, আদি নাম রাখছি। যাতে করে ছেলে মেয়েকে ডাকলে পরে তার ভগবানের নাম, অজয় মিলে কাহানি আমরা জানি। নাম ডাকলে তার সঙ্গে সাথে ভগবানের নাম হয়ে যায়। তো এরকম যখন আমাদের মনে ছিল হাজার, হাজার বছর আগে থেকে অলরেডি আমাদের স্কিম অফ লাইফ, জীবনে একটা সুন্দর একটা রুটিন, সুন্দর একটা ভাব আমাদের করে গেছে। এটা কিন্তু আমরা অনেক সময় এটা মেকানিক্যাল করি, করি না। কিন্তু এটা যেন সিনসিয়ারলি আমরা করি। এবং সবকিছু করার সাথে, সাথে ঠাকুর যেটা বারবার বলছেন যে যতই হোক আমাদের কামনা বাসনা যদি ত্যাগ না হয় তাহলে কিছুই হবে না। তাহলে যত কিছু করছি আমাদের সেই ক্ষেতে জল নিচ্ছেন, ক্ষেতে যে আল আছে, আলের ছেদা আছে, ঘোপ আছে, ঘোপ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এই যে হচ্ছে কামনা বাসনা যত কমবে তত ভগবানের প্রকাশ তত বাড়বে। ইনভার্সলি প্রপোর্শনাল। একটা কমলে আরেকটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে। যার আম তা কাম নেই, যা কাম তার আম নেই, দোনো একসাথ চলতা নেই। তো এই যে আমাদের বলছে আমাকে সব ত্যাগ করার কথা, ত্যাগ করার কথা বলেনি। সেটাই আমাদের ভারতবর্ষে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সবসময় আমাদের জীবনটা অনারম্য জীবন, সিম্পল জীবন। আমার যে রিকোয়ারমেন্ট আমরা যত আমরা কম করতে পারি, পার্সোনাল রিকোয়ারমেন্ট চেষ্টা করা, যার যেমন শরীর টরীর সব বুঝে সবসময় হাই থিঙ্কিং, ভালো চিন্তা, ভালো কর্ম, ভালো সঙ্গ মধ্যে রাখা, এটাই এটাই হচ্ছে আমাদের যে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সহজ সরল জীবন এবং ভালো চিন্তা, ভালো কাজ, ভালো পরিবেশের মধ্যে সময় থাকা। এটা ঠাকুর বললেন নির্জন বাস করা, মাঝে মাঝে কেউ এটা নির্জন বাস করবে। দিনে সকাল সন্ধ্যা মন্দির আপনার নিজেদের ঘরে বসছেন, যখনই সময় পাচ্ছে একটু পাশে পাহাড় আছে কি নদী আছে কি পুকুর আছে বা ছাদের উপরে উঠে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকছি। আশপাশে কোনো মন্দির আছে, আশ্রম আছে, মাঝে মাঝে সময় মতো যেমন পাচ্ছি যাচ্ছি। ৩ মাস ৬ মাস যার যে যেমন পারে ২ দিন ৩ দিনের জন্য কোনো আশ্রমে গিয়ে কোথাও নির্জন বা সংসারে না থেকে ভুলে গিয়ে চুপচাপ থাকা। এটা হচ্ছে ট্রেনিং। এই করতে, করতে মনের আমাদের কালকেই দেখলাম, কাল পরশুদিন একটা হোয়াটসঅ্যাপে এসছে যে জাপানে এই কয়েক মাস মানে এই বছরে ৬ মাসের মধ্যে ৪০,০০০ আ লোক একাকিত্বে মানে একাকির জন্য বৃদ্ধ মরে ৪০,০০০ লোক মরে গেছে। তারা একাকী জীবন যাপন করতে, করতে তাদের ওইটা একটা জাপানে ইউকে তে মানে লোনলিনেস, মিনিস্ট্রি অফ লোনলিনেসই ফোন করেছে। একাকিত্ব বিশাল বড় একটা রোগ ধারণ হয়ে গেছে। আমাদের যারা একাকিত্ব তারা সবাই যে কিন্তু একাকিত্ব তা নয়। বাইরে অনেক কিছু থাকা সত্ত্বেও তারা একাকী অনুভব করছে। এবং এই একাকিত্ব বাইরের জিনিস সম্পর্কে ভিতরে একটা নিজেকে নিয়ে থাকার, যেমন বাইরের জগতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার মান সম্মান টাকা পয়সা সম্পদ বন্ধু বান্ধব সব নিয়েও থাকতেই হবে। সমাজ এটাই জীবন, এটা এটা আমরা কেউই ত্যাগ করতে পারবো না, ত্যাগ করার কথাও না। কিন্তু এটাও যেমন থাকতে হবে, সাথে সাথে আমাদের নির্জনে একাকী থাকার অভ্যাসও আমাদের করতে হবে। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, যখন আমার শরীর খারাপ হবে, যখন কোনো আমি একাকী সবাই চলে যায় একা থাকবে, ছেলেমেয়েরা বাইরে গেছে, বাড়িতে একা আছে, তখন একা তখন ভগবানকে নিয়ে থাকবো।
এই ভগবানকে নিয়ে একজনের যে থাকতে পারে তার কোনোদিন একাকিত্ব অনুভব হয় না। কারণ ভগবান হচ্ছে সব থেকে আমাদের কাছের লোক, যেটা আমরা ধ্যানে প্রথমেই আমরা শুরু করছিলাম, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। আমার হৃদয়ে ভগবান আছেন, তার সাথে একটা সম্পর্ক তৈরি করা, তার সাথে কথা বলা, তার সাথে আনন্দ করা, তার সাথে মান অভিমান করা, এটা শেখা। ভগবান মানে এটা আমাদের মন্দিরে বা ঠাকুর ঘরে যে ভগবান আছেন সেখানে যেমন আছে, সেই ভগবানকে সেখান থেকে নিয়ে এসে আমাদের দৈনন্দিন জীবনে সাথে সাথে, মানে কয়েকদিন আগে 11 জন ভক্ত কলকাতা থেকে এসেছিলেন সেবা কেন্দ্র, সীমা সেবা কেন্দ্র, তো ওরা আমাদের গ্রামেও গেছিলেন। তো ওদের মধ্যে একজন ভদ্রমহিলা দেখলাম গোপাল, সাথে গোপাল রাখেন, সাথে সাথে গোপাল কিনে সব সময় যাচ্ছে, এখানেই যাচ্ছে, গ্রামে গেলেন সাথে খাচ্ছে, পাশে গোপাল নিয়ে বসছে। দেখুন আরেক কিছুদিন আগে একজন ভক্ত মহিলা দেখলাম, উনি এরকম গোপাল নিয়ে আমার আশ্রমে এসেছেন। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কালচার, গোপাল ভগবানকে নিজের সন্তান বলে ভাবা। মানে স্থূলভাবে উনি করছেন, ভাবটাকে স্থায়ীভাবে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু সে একই রকম ভাবে আমাদের স্থূলভাবে না করেও আমাদের ভিতরেই ভগবান সবসময় আছে, সব সময়। এটা অভ্যাস করা, এটা তাহলেই আমরা দেখবো ধীরে ধীরে এই স্বামী যেটা বলছেন মনের বেদান্তকে ঘরে নিয়ে আসা, তাহলে এই কাজ যেমন হবে, ছাত্র ভালো ছাত্র হবে, শিক্ষক ভালো শিক্ষক হবে, গৃহবধূ ভালো গৃহবধূ হবে, যে মা একটা আদর্শ মা হবে। এবং ভারতবর্ষের স্বামীজি বলছেন ভবিষ্যৎ ভারতে জীবনমুক্ত সন্ন্যাসী, জীবনমুক্ত শিল্পী, জীবনমুক্ত গৃহী ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এই যে মা হচ্ছে আমাদের এই জীবনমুক্ত মা, জীবনমুক্ত গৃহিণী, জীবনমুক্ত মহিলা। মা হচ্ছে আমরা মায়ের সন্তান, অর্থাৎ মায়ের সম্পত্তির অধিকার তার সন্তানদের মধ্যে থাকে, কিন্তু থাকলেও পাই আমরা স্বাভাবিকভাবেই সেই সম্পত্তি আমাদের মধ্যে এসে গেছে, কিন্তু সম্পত্তিকে আমাদের নিজের করে নিতে হবে। যেমন ব্রহ্মানন্দী মহারাজকে ঠাকুর ব্রহ্মানন্দীকে সব কিছু দিয়েছেন, রাজা মহারাজকে। তো রাজা আমার ঠাকুর যাওয়ার শরীর যাওয়ার পরে খুব তপস্যা করছে, তো বলছে মহারাজ আপনি এত তপস্যা কেন করছেন, ঠাকুর তো সব আপনাকে দিয়েছে। তো হ্যাঁ ঠাকুর সব দিয়েছে ঠিকই, তো সে নিজের করে নিতে হবে। তো দিলেই তো হবে না, দিয়েছে এটাকে আমার নিজের করে নিতে হবে। বা আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু সন্তান যদি যোগ্য না হয়, তাহলে সে সম্পত্তি তার অর্থ অনর্থের মূল হয়ে যায়, লম্পট হয়ে যায় ছেলে। অতএব সেই সম্পত্তিকে অধিকার করা, সম্পত্তিকে রক্ষা করা, সম্পত্তির সদ উপয়োগ করা, এই যে স্কিল, এই যে ক্ষমতা, এটাকে অর্জন করতে হবে। অতএব মা আমাদের যে আদর্শ দেখিয়েছেন দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা কিভাবে প্র্যাকটিস করতে পারি, সব কাজ করার মধ্যেও ওই স্বামীজি যা বলেছেন, ঠাকুর যা বলেছেন, এটা আমাদের দিয়েছে মা, যেহেতু মায়ের সন্তান হিসেবে আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা সেটা পেয়ে গেছি। এবার আমাদেরকে সেটাকে নিজের আয়ত্ত করে নিতে হবে এই সাধনার দ্বারা। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, চন্দ্রমামা সকলের মামা, সংসারে যাকে যেমন তাকে তেমন, আর হচ্ছে সহ্য সহ 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 সহ, আর 12 আনা মন ঈশ্বর রেখে 4 আনা মন দিয়ে ভগবানকে 4 আনা মন দিয়ে সংসারে সব কাজ করে, এটা অভ্যাস। নাম কাম আর দান, মনে মনে ভগবানের নাম, হাতে আমাদের নিজের কর্তব্য কর্ম যতটা ভালোভাবে সম্ভব, যতটা দক্ষতার সাথে সম্ভব, যতটা সিনসিয়ারিটি সম্ভব, সেটা আমাদের পালন করতে হবে। তার সাথে সাথে সব সময় আমাদের অন্যের জন্য কিছু করতে হবে। যার যা সামর্থ্য আছে, যার শক্তি আছে শক্তি দিয়ে, শরীর দিয়ে দান করবে, যা অর্থ আছে অর্থ দিয়ে দান করবে, যার বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়ে দান করবে, এবং যার কিছুই বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না, সে মন দিয়ে ভগবানের কাছে তাদের কল্যাণ প্রার্থনা করবে। সেই নাম কাম আর দান আমাদের এটা সব সময় জীবনের অঙ্গকে বানিয়ে নিতে হবে। সেটার দ্বারাই আমার ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হবে, ধীরে ধীরে আমাদের ভিতরে যে ভগবান আছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তখনই আমাদের জীবনে সার্থক হবে, আমরা জীবন মুক্ত হয়ে আমরা সংসারে থাকতে পারবো। তখনই মায়ের কথাটা উপলব্ধি করতে পারবো যে হৃদয়ে আনন্দের ঘট বিরাজ করছে। যে গীতাতে ভগবান বলছেন ইয়ং লব্ধয়া চাপরং লাভং মন্যতে নাধিকম তত ইয়স্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচারণতে। যাকে লাভ করলে অন্য কিছু লাভ করা থাকে না, যাকে পেলে কোনো দুঃখ থাকে না, তিনি হচ্ছে তাকে, সেটা যিনি পেয়েছেন, সেই অবস্থা যা প্রাপ্তি হয়েছে, সেই হচ্ছে আসলে আসল ভক্ত। আমাদেরও সেই মা, সে আসল ভক্ত মা, জীবনমুক্ত মা, আদর্শ গৃহিণী মা, আদর্শ মানে
মেয়ে মেয়ে মা সব হিসাবে আমাকে মাকে সঙ্গ জননী এত বিশাল সঙ্গকে পরিচালনা করছেন, সঙ্গ জননী মা। তো এই আমরা সেই মা সন্তান, আমরা তার মায়ের কাছে আমরা এই প্রার্থনা করি আমরা যেন তার দেখানো পথকে অবলম্বন করে আমরাও যেন জীবনমুক্ত হয়ে হৃদয়ে আনন্দের ঘটকে আমরা যেন উপলব্ধি করতে পারি, করে আমাদের কর্তব্য কর্ম ভালোভাবে পালন করে আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ এই উপলব্ধি করতে পারি, লাভ করতে পারি প্রার্থনা করে আবার উপস্থিত সকলে ভক্তবৃন্দকে এবং এই সারদা নারী জাগরণের সব মায়েদের সকলের হৃদয়ে মাতৃভাব জাগরিত হোক, সকলের ভিতরে ভগবত ভাব জাগরিত হোক, এই প্রার্থনা করে শেষ করছি। নমস্কার। মহারাজ আমাদের সকলের প্রণাম নেবেন, খুব ভালো লাগলো, মন প্রাণ ভরে গেল। মহারাজ প্রণাম নেবেন। মহারাজ একটা প্রশ্ন, মানে এখনকার সমাজে সিম্পল লিভিং বলতে কি বোঝায়? কারণ আমরা ধরুন একটা লাইফ লিড করে এখন প্রায় শেষেই এসেছি, সিম্পল লিভিং বলতে কি বোঝায়? না, সিম্পল লিভিংটা সকলের জন্য একই নয়। এটা যে যেখানে আমরা আছি, অনেকের ক্ষেত্রে গাড়ি হয়তো সিম্পল, গাড়িটা ভেরি ন্যাচারাল, আর গ্রামে একটা গ্রামে যেখানে সারা তো সিম্পল, মানে সাইকেল হতে সিম্পল। তো যে মানে যেটা ন্যাচারাল ওয়েমে যার যেটা এসছে সেটাই তার সের মধ্যে থেকেই তাকে সন্তুষ্ট থাকা, ন্যাচারাল হতে যার যোগ্যতা অনুসারে যে এখানে আছে, মানে সেটা প্রত্যেকের ক্ষেত্রে ধীরে ধীরে আপনি আজকে আমার যা সিম্পল লাইফ, আপনার যা সিম্পল লাইফ, 1 বছর পর কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে, সিম্পল হাই থিঙ্কিং সব নিয়ে চেঞ্জ হয়ে যাবে। তো যে আমরা যা সাধারণভাবে আমরা যে যেখানে যা বুঝি সেটাই আমরা যদি পালন করি, তারপরে দেখো আমরা ধীরে ধীরে আমার নিজের ভিতরেই ক্লিয়ার হয়ে যাবে যে আমার যেটা আমার দরকার নেই, এটা আমার দরকার। এটা কোনো টাইট টাইট কম্পার্টমেন্ট নয়। সকলের ক্ষেত্রে আছে প্রধানমন্ত্রী সিম্পল, প্রধানমন্ত্রী মানে আমি ফ্লাইটে যাবো না, আমি গাড়ি চলবো, তার সব হয় না, তার কাছে কমন এগুলো, মানে যেটুকু প্রয়োজন। হ্যাঁ, যেটুকু প্রয়োজন, যে যেখানে আছে সেই অনুসারে তার সেটা সকলের জন্য একই নয়। তো মূল দেখতে আমার কোনটা কোন জিনিস না হলেও আমার চলবে। আর আপনার একটা কথা খুব ভালো লাগলো যে সংঘর্ষই জীবন, আর যেখানে কোনো সংঘর্ষ নেই মানে সিম্পল কোনো, তার মানে সে মৃত। তার মানে আমাদের লাইফে যখন কোনো কিছু প্রবলেম আসবে না, তার মানে ভাববো যে আমরা ধীরে ধীরে মানে এটা স্বামীজি বলছেন, যেদিন দেখবে তোমার জীবনে কোন বাধা আসেনি, সংঘর্ষ আসেনি, মানে সেদিন তুমি কিছু ভুল করেছো, কিছু করোনি। কিন্তু সংঘর্ষটাকে মানে ওটাকে স্ট্রাগল করে ওভারকাম করাটাই খুব ডিফিকাল্ট। সেই সময় তখন মনে থাকে না, মনে হয় যেন সংঘর্ষ এত করতে হচ্ছে, বাস এখানেই স্টপ করে দিই, সেটাই হয়ে। এটাও জানেন স্বামীজির জীবনের ঘটনাটা জানেন তো? বেনারসে স্বামী যখন যাচ্ছেন, তো পিছনে বাদর কতটা ধাওয়া করছে, স্বামীজি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তো দূর থেকে কোনো সাধু কেউ দেখে বলছে শয়তানকে রুখলো, তো স্বামীজি এসে ঘুরে দাঁড়ালেন, তখন তো বান্নটা ধীরে ধীরে দাঁড়িয়ালো এবং তারপর ধীরে ধীরে ছড়ে গেল। স্বামীজি এটা জীবনে বিশাল, এটা হচ্ছে প্রকৃতি থেকে শিক্ষা লাভ করা। মন যখন তৈরি থাকে তখনই মানুষ এগুলো শিক্ষা নিতে পারে। যেমন অবধূতের 24 গুরু আমরা জানি, সেটা ভীষণ ফেস দ্য ব্রুট ফেস ইট বললি, স্বামী বিখ্যাত বানিয়ে। সবসময় যখনই আমরা দেখি বিড়ালকে দেখবেন, বিড়াল কুকুর ধাওয়া করছে, বিড়ালটা পালাচ্ছে, কুকুর দৌড়াচ্ছে, কোনো বিড়াল যেই ফস করে পুরো দাঁড়ায়, সঙ্গে কুকুরটা দাঁড়িয়ে, তখন আর কুকুরটা তারপরে আবার ধীরে ধীরে পিছিয়ে চলে। জীবনে প্রত্যেকের জীবনই আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এটাই আছে। ঠাকুর এটাই বললেন না, ফোর্স করতে হয়, যে বীজ ঢালবি না, কিন্তু ফোর্স করবি, ফোর্স করতে জানতে হবে কোথায় কতটা ফোর্স করতে হবে। ঠিক আছে। আর এই একটা ছোট্ট একটা উদাহরণ বলছি, ছোট গল্পের মতে। একজন গুরুদেব এক জায়গায় দূরে একটা গ্রাম আশ্রম থেকে একটা জিনিস আনতে হবে, মাঝে অনেক লম্বা জঙ্গল। তার শিষ্যকে বললেন তুমি যাও, তো অন্ধকার হয়েছে, তখন বলে একটা লণ্ঠন দিলেন গুরুদেব, যে লণ্ঠন নিয়ে যাও। শিষ্য বলছে গুরুদেব এই জঙ্গলটা কয়েক মাইল, আমি এই লণ্ঠনটা মাত্র 2 ফিট আলো যাবে, আমি কি হয়ে যাবো? বলছে বাবা তোমার তো 2 ফিটই দরকার না, তো 2 ফিট এগোবে, আবার সামনে 2 ফুট দেখা দেবে, আবার 2 ফুট এগোবে, আবার 2 ফুট দেখা দেবে। এটা খুব সুন্দর। এটা আমরা অনেক বেশি ভাবি, ক্লাস 1-এ পড়ে যদি আমি মাস্টার ডিগ্রি কি পড়ে ক্লাস 10-এর পড়া চিন্তা করি কি হবে, যেটা আমাদের হচ্ছে। ফার্স্ট ইয়ারে ভর্তি হই ছেলেমেয়েরা, আচ্ছা প্লেসমেন্টের ধরতে, পড়াশোনার দিকে চিন্তা নেই, শেখার ব্যাপার নেই, প্লেসমেন্টের ব্যাপার প্রথমে চিন্তা। যে পড়াশোনা যদি ভালো করে অটোমেটিক তো প্লেসমেন্ট হবে। ছেলের জন্ম হয়েছে
জন্মের সময় মা বাবা চিন্তা করতে নরেন্দ্রপুরে কিভাবে ভর্তি হবে, এটা একদম সত্যি ঘটনা হচ্ছে। আমি নরেন্দ্রপুরে যাতায়াত করি, আমি ট্রেনে যাচ্ছি, তো একজন এখন জিজ্ঞাসা করছেন যে মহারাজ নরেন্দ্রপুরে কিভাবে অ্যাডমিশন হয়। আমি কেন, কার জন্য? আমার ভাগ্নে বলছে। ভাগ্নে ক বছর বয়স? না 3 মাস না 4 মাস বয়স। 3 মাস না 4 মাস বয়স আপনি এখন চিন্তা করছেন অ্যাডমিশন করার? এবং অনেক বেশ কিছু নিজেই এখন করছে, ওর বাচ্চাটা 1 বছর বয়স, নরেন্দ্রপুরে কিভাবে অ্যাডমিশন হবে। তো এরকম বিভিন্ন রকম মানে অ্যাসপিরেশন ভালো, কিন্তু এটা হচ্ছে যে এটা বেশি মানে অত বেশি ভালো না। অথবা আপনার না পড়াশোনা না করে, আমাদের এখন ছোটবেলায় মনে আছে আত্মীয় তার ওই ছোটবেলায় নরেন্দ্রপুরে বাচ্চা ছেলেকে অ্যাডমিশন করতে হবে, আমার ছেলে এত ভালো, অন্যকে একদম এমন ভাবে এত অহংকার এমন তৈরি করে দিল বাচ্চাটা, যে তার বাচ্চাটার জীবনটাই নষ্ট হয়ে গেল। আর চোখের সামনে দেখলো যে অথবা এটা হচ্ছে এই মানে যে 2 হাতের গল্পটা এত ভালো না, সবসময় আমরা মানে যে যেখানে আছি সেখানের কর্তব্যক্রম ভালো পালন করে, তখন ধীরে ধীরে অটোমেটিক ভাবে সামনে স্টেজ খুলে যাবে। তখন আপনি ভালো করে কাজটা করবেন, আপনার স্কিল আসবে, আপনার কনফিডেন্স আসবে, আপনার এক্সেলেন্স আসবে, আর সেগুলো এলে অটোমেটিক ভাবে আপনার প্রমোশন যা কিছু হায়ার অপরচুনিটি অটোমেটিকই চলে আসবে। তো বেশি চিন্তা, বেশি টেনশন, তখন টেনশন আসবে, স্ট্রেস হবে। মা বাবা আচ্ছা যদি না পায় কি হবে, বাবা মা ছেলের থেকে বাবা মার এখন পরীক্ষা দিচ্ছে, তাদের টেনশন বেশি হচ্ছে। খুব প্র্যাকটিক্যাল একদম মানে দৈনন্দিন জীবনে এগুলো মানে আধ্যাত্মিক জীবনটা এত প্র্যাকটিক্যাল না, এটা অনেক সময় রিচুয়ালিস্টিক করে দেই। রিচুয়াল না করে ঠাকুর মা স্বামীজি এসে বর্তমান যুগের মতো করে এত সহজ ভাবে বলে গেলেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা। মহারাজ জ্যোতি আমাদের তাহলে সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন মৌসুমী মজুমদার দিদি। প্রণাম মহারাজ। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আমার অভিনন্দিত প্রণাম। মহারাজজি শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি একটি মায়ের গান উপস্থাপন করছি। কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া, মহামায়া রূপিণী বিরাজিত সর্বঘটে মা, তুমি বিশ্বব্যাপিনী। কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। প্রথমে কে মহাকালী, দ্বিতীয় তারা, তৃতীয় ষোড়শীরূপা, তুমি মাকে পুরা। প্রথমে তে মহাকালী, দ্বিতীয় তারা, তৃতীয় ষোড়শীরূপা, তুমি মাকে পুরা। চতুর্থে ভুবনেশ্বরী, অপরূপ মাধুরী, হলে মা বিচিত্র নারী, হরমোন মোহিনী। কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। পঞ্চমে পরমেশ্বরী, ভৈরবী আকারা, বিভূতি ভূষিত অঙ্গে, শিরে জটা ভরা। পঞ্চমে পরমেশ্বরী, ভৈরবী আকারা, বিভূতি ভূষিত অঙ্গে, শিরে জটা ভরা। কি দেখিলাম অদ্ভুত, ভূতনাথ আবির্ভূত,
চিত্ত ভীত সশঙ্কিত হরষুল পানি, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া, মহামায়া রূপিণী বিরাজিত সর্বঘটে মা, তুমি বিশ্বব্যাপিনী, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। ষষ্ঠে ছিন্ন মস্তারূপ ধারণ করিলে, নিজ মণ্ডকেতে মাগো করেতে রাখিলে। ষষ্ঠে ছিন্ন মস্তারূপ ধারণ করিলে, নিজ মণ্ডকেতে মাগো করেতে রাখিলে। রক্ত ওঠে মা তিন ধার, এক ধার করে আহার, আর অন্য দুই ধার পিয়ে দুই ডাকিনি, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। সপ্তমেতে ধূমাবতী, অষ্টমে বগুলা, নবমে মাতঙ্গী রূপা, দশমে কমলা। সপ্তমেতে ধূমাবতী, অষ্টমে বগুলা, নবমে মাতঙ্গী রূপা, দশমে কমলা। কি দিয়ে বর্ণিব মাগো তুমি বর্ণমালা, কি দিয়ে বর্ণিব মাগো তুমি বর্ণমালা। কৃপা করে দাসের তার গো মহারানী, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। মহামায়া রূপিণী বিরাজিত সর্বঘটে মা, তুমি বিশ্বব্যাপিনী, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। জয় মা। প্রণাম মহারাজ, আমার প্রণাম নেবেন সকলকে আমার।